আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সারা বছরই আমরা টুকটাক বিভিন্ন রকমের চুলের সমস্যায় ভুগি, আর শীত আসলে তো সেই সমস্যাগুলো আরও বেড়ে যায়। সেজন্য আপনাদের সাথে একটা খুবই উপকারী তেল তৈরি করার পদ্ধতি শেয়ার করতে আসলাম। এই তেলটা খুবই ভালোভাবে মাথায় ম্যাসাজ করে মেখে নিয়ে 1-1.5 ঘন্টা ওয়েট করে তারপরে শ্যাম্পু করে নিতে হয়। আর সারা রাত রেখে তারপরে শ্যাম্পু করে নিলে এর রেজাল্ট আরও ভালো পাওয়া যায়। আর এই তেলটা প্রথমবার ব্যবহার করে শ্যাম্পু করার পরেই অনেকটা তফাৎ আপনি আপনার চুলের মধ্যে লক্ষ্য করতে পারবেন। আর নিয়মিত ব্যবহার করলে চুলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে এই তেলটা তৈরি করতে কি কি লাগছে। প্রথমে কিছু শুকনো উপকরণ ভিজিয়ে রাখতে হবে, সেগুলোই প্রথমে আমি ভিজিয়ে রাখলাম। এখানে ছিল মেথি, কালো জিরা, তিসি বীজ, তারপরে ছিল বহেরা, হরিতকি আর আমলকি। এগুলো একটু ধুয়ে তারপরে ভিজিয়ে রাখলাম। আর এগুলো যে কোনো সুপার শপ কিংবা বড় মুদির দোকানে পেয়ে যাবেন আশা করছি। আর এগুলো মোটামুটি 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে। তারপরে লাগছে জবা পাতা, মেহেদি পাতা, অ্যালোভেরা, তারপরে লাগছে পেঁয়াজ, আর আমার কাছে কয়েকটা কাঁচা আমলকি ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। আর বহেরা, আমলকি আর হরিতকি এগুলো ভিজে গেলে তারপরে উপরের ছালটা নিয়ে নিতে হবে আর বিচিগুলো ফেলে দিতে হবে, তাছাড়া ব্লেন্ড করা যাবে না। আর পেঁয়াজটাও একদম খোসা সহই কেটে নিয়েছিলাম। তারপরে কোনো প্রকার পানি না দিয়েই একবার ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করেছি, যদিও এটা মিহি হবে না আর মিহি করার প্রয়োজনও নেই। তারপরে বাদবাকি উপকরণগুলোও দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়েছি। এবারে নারিকেলের তেল 100 গ্রাম আর সরিষার তেল 40 গ্রাম এই অনুপাতে আমি তেলটা নিয়ে নিয়েছি। আর এই তেল ঠান্ডা অবস্থাতেই ব্লেন্ড করে নেওয়া সব উপকরণ দিয়ে দিলাম। তবে কারো মাথা যদি অনেক বেশি গরম ওঠে বা সরিষার তেল দিলে অনেক বেশি গরম লাগবে এরকম মনে হয়, তাহলে সরিষার তেল না দিলেও চলবে। তবে সরিষার তেল দিলে খুবই ভালো রেজাল্ট আরও তাড়াতাড়ি পাওয়া যায়। আবার এই তেল তৈরিতে যে উপকরণ ব্যবহার করা হচ্ছে তার মধ্যে যদি কোনো কিছুতে অ্যালার্জি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। আর আমি যেহেতু জবা ফুল পাইনি তাই জবা ফুলের পাতাটা এখানে ব্যবহার করেছি। তাছাড়া গোলাপ ফুল, গাঁদা ফুল, কারি পাতা, তুলসী পাতা, ব্রাহ্মীলতা, কেশরাজ এগুলোও ব্যবহার করা যেতে পারে। যেহেতু আমার হাতের কাছে ছিল না তাই আমি ব্যবহার করিনি। আর এই তেলটা কিন্তু খুবই লো হিটে তৈরি করে নিতে হয়। এই তেলটা তৈরি করতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। জাল করতে করতে একটা সময় দেখতে পারবেন যে নিচের মিশ্রণগুলো একটু বড় বড় দলার মতো হয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু দিয়ে দিতে হবে দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। দারচিনি, লবঙ্গ আমি মাঝখান থেকে একটু ভেঙে নিয়েছি। আরও বেশ কিছুক্ষণ জাল করার পরে যখন এই মিশ্রণগুলো ছোট ছোট দানা দানার মতো আর ঝুরঝুরে হয়ে গেছে, যখন একটা দানার সাথে আরেকটা দানা লেগে যাচ্ছিল না, ওই মুহূর্তে আমি চুলা বন্ধ করে দিয়েছিলাম। আর হালকা গরম অবস্থায় আমি এই তেলটাকে ছেঁকে নিয়েছি, যতটা চেপে চেপে ছেঁকে নেওয়া সম্ভব। এই যে ভর্তার মতো একটা মিশ্রণ তৈরি হলো, চাইলে কিন্তু এই মিশ্রণটার মধ্যে একটা ডিম কিংবা একটু টক দই দিয়ে আবারও একটু ব্লেন্ড করে মাথায় ব্যবহার করা যেতে পারে, কারণ এই ভর্তার মতো এই মিশ্রণের মধ্যেও এখনও অনেক উপকারী পুষ্টিগুণ রয়ে গেছে। তো তেলগুলো ছেঁকে নিয়ে আমি আরও একবার গরম করে নিচ্ছি। শুধু হাতে সহ্য হয়, এর চাইতে একটু বেশি গরম হয়ে গেলেই চুলাটা বন্ধ করে দিতে হবে। তবে রোদে দেওয়ার মতো ব্যবস্থা থাকলে এটা করার কোনো প্রয়োজন ছিল না। আমার কাছে যেহেতু রোদে দেওয়ার ব্যবস্থা নাই সেজন্য আমি আবারও গরম করে নিয়েছি। আর আবারও হালকা গরম অবস্থাতেই কিন্তু ছেঁকে নিচ্ছি, যেহেতু শীতকাল, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে, তখন আর ছাকাই যাবে না। এই তো তেলগুলো ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর এবার মেপে দেখছি যে আসলেই কতটুকু তেল আমার ওই ভর্তার মধ্যে রয়ে গেল। তো আমার মনে হয় 20-25 গ্রামের মতো তেল আমার ওই ভর্তার মধ্যে রয়ে গেছে। তো ব্যাপার না, এই তেল কিন্তু নারী পুরুষ ছোট বড় সবাই ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। আমি যেহেতু অনেকগুলো তেল একসাথে তৈরি করেছি সেই জন্য এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, এতে করে 3-4 মাস পর্যন্ত ভালো থাকবে আর ব্যবহার করা যাবে। তো প্রিয় বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু এভাবে তেল তৈরি করে ব্যবহার করে দেখতে পারেন। আশা করছি আপনারাও উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।